শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ইন্ডিয়া, অন্যদিকে বাংলাদেশ পাকিস্তানের সাথে হেরে বিদায় নিল। পাকিস্তান ফাইনালে চলে গেল। দুঃখ লাগতেছে, কষ্ট লাগতেছে। আমি আশা করেছিলাম বাংলাদেশ ফাইনাল খেলবে এবং ইন্ডিয়া ফাইনাল খেলবে। ইন্ডিয়া ফাইনালে গেল, ঠিকই গেল, কিন্তু বাংলাদেশ ফাইনালে যেতে পারল না। এটা অনেক বেশি কষ্ট আমার মনে। দেখেন, আজকে বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হয়েছে। ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার ম্যাচটি হয়েছে 20 ওভারে, বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচটি হয়েছে 27 ওভারে। দেখেন, বাংলাদেশের ম্যাচে বাংলাদেশ টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে। বাংলাদেশ একের পর এক উইকেট হারায়। আজকে জাওয়াত করে 13 বলে 9 রান, রিফাত করে 16 বলে 14 রান। তাছাড়া বাংলাদেশের ক্যাপ্টেন তিনি করে 26 বলে 20 রান। বাংলাদেশের একজন বোলার রাতুল, যেখানে বাংলাদেশের ভালো ভালো ব্যাটাররা রান করতে পারেনি, সেখানে রাতুল করেছে আজকে 37 বলে 33 রান। এই কারণেই বাংলাদেশ 20 ওভারে 10 উইকেট হারিয়ে 121 রান করেছে। 27 ওভারে 121 রান করে জয়লাভ করা সম্ভব নয়। ওইখানেই বাংলাদেশ হেরে গিয়েছিল। পরবর্তীতে পাকিস্তান ব্যাটিং করতে নামে। প্রথম ওভারে পাকিস্তান একটি উইকেট হারিয়ে ফেলে, কিন্তু পরবর্তীতে পাকিস্তান অসাধারণ দুর্দান্ত খেলে। পাকিস্তানের ব্যাটার মিনহাস আজকের ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছে। তিনি 57 বলে 69 রান করে অপরাজিত ছিল। তাছাড়া উসমান খান করেছে 26 বলে 27 রান। আহমেদ হুসাইন করেছে 14 বলে 11 রান এবং অপরাজিত ছিল। পাকিস্তানের ব্যাটাররা অসাধারণ ব্যাটিং করেছে। এই কারণে পাকিস্তান আজকে 8 উইকেটে জয় লাভ করেছে। অসাধারণ জয় ছিল পাকিস্তানের, এবং কি পাকিস্তান 16 ওভার 3 বলে জয় লাভ করেছে। বাংলাদেশ এই ম্যাচে বাজে খেলেছে, বিশেষ করে বাংলাদেশের ব্যাটাররা বাজে খেলেছে। এই কারণে বাংলাদেশ ফাইনালে যেতে পারলো না। এই কারণে আমার কষ্ট অনেক, আমার দুঃখ অনেক। আমরা বাঙালি, আমরা আশা করেছিলাম বাংলাদেশ জয় লাভ করবে এবং বাংলাদেশ ফাইনাল খেলবে। সেটা আশাটা পূর্ণ হলো না। আশা করেছিলাম বাংলাদেশ এবং ইন্ডিয়া ফাইনাল খেলবে, ওই দুইটি দলের মধ্যে একটি দল চ্যাম্পিয়ন হবে। সেই আশাটা পূর্ণ হলো না। কিন্তু ইন্ডিয়া ফাইনালে গেছে। ইন্ডিয়া এই ম্যাচে শ্রীলঙ্কার সাথে অসাধারণ চমৎকার দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং করেছে। এই কারণে ইন্ডিয়া 8 উইকেটে জয় লাভ করেছে। দেখেন, শ্রীলঙ্কা টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে। শ্রীলঙ্কা একের পর এক উইকেট হারাতে থাকে। শ্রীলঙ্কা 138 রান করে 8 উইকেট হারিয়ে 20 ওভারে। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করে চামিকা, তিনি 38 বলে 42 রান করে। দেখেন, ইন্ডিয়ার সাথে 20 ওভারে 138 রান করে জয় লাভ করা সম্ভব নয়, কারণ ইন্ডিয়াতে রয়েছে অসাধারণ অসাধারণ ব্যাটার, দুর্দান্ত দুর্দান্ত ব্যাটার। এই ম্যাচে ইন্ডিয়ার বোলাররা অসাধারণ বোলিং করেছে, দুর্দান্ত বোলিং করেছে। ইন্ডিয়ার হেনিল প্যাটেল, তিনি 4 ওভার বল করে 32 রান খরচ করে 2 উইকেট পেয়েছে। চৌহান, তিনি 4 ওভার বল করে 36 রান খরচ করে 2 উইকেট পেয়েছে। দেখেন, ইন্ডিয়ার বোলাররা অসাধারণ বোলিং করেছে। বাকি বোলাররা 1 উইকেট করে পেয়েছে, তারাও ভালো বোলিং করেছে। এই কারণে শ্রীলঙ্কা আজকের ম্যাচে 20 ওভারে 138 রান করেছে 8 উইকেট হারিয়ে। দেখেন, আজকের ম্যাচটা বৃষ্টির কারণে কাটিং ওভার ছিল, 20 ওভারে খেলা হয়েছে। ওইখানে শ্রীলঙ্কা করেছে মাত্র 138 রান। ওইখানেই শ্রীলঙ্কা হেরে গেছে। দেখেন, ইন্ডিয়া ব্যাটিং করতে নামে। ইন্ডিয়ার
দুই ওপেনার দ্রুত আউট হয়ে যায়। আজকে ইন্ডিয়ার দুই ওপেনার ভালো করতে পারেনি, কিন্তু তাছাড়া পরবর্তী দুইজন ব্যাটার অসাধারণ ব্যাটিং করেছে, দুর্দান্ত ব্যাটিং করেছে। এরিন বাগিস তিনি অসাধারণ ব্যাটিং করেছে, 49 বলে 58 রান করে অপরাজিত ছিল, এবং বিহান মালহোত্রা করেছে 45 বলে 61 রান অপরাজিত ছিল। ইন্ডিয়ার ব্যাটাররা অসাধারণ খেলেছে, দুর্দান্ত খেলেছে। ইন্ডিয়া 8 উইকেটে এবং 2 ওভার হাতে রেখে এই ম্যাচটি জয় লাভ করেছে। দেখেন, শ্রীলঙ্কার বোলাররা আজকের ম্যাচে ভালো বোলিং করতে পারেনি। রশিদ মাত্র 2টি উইকেট পেয়েছে, যে 2টি উইকেট পতন হয়েছে ইন্ডিয়ার। দেখেন, মনে একটি দুঃখ, এই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে যেতে পারেনি। বাংলাদেশ যদি ফাইনালে যেতে পারত তাহলে আমার কাছে ভালো লাগতো, বাংলাদেশের মানুষের কাছে ভালো লাগতো। তারপরেও ইন্ডিয়া ফাইনালে গেছে, এই কারণে আমার কিছুটা ভালো লাগতেছে। দেখেন, যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমি ভাই বা বন্ধু মনে করি। যারা ভিডিও দেখেন তারা আমার খুব কাছের মানুষ, তারা আমার খুব প্রিয় মানুষ, এটা আমি মনে করি। আপনারা কি মনে করেন সেটা আপনাদের বিষয়। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের মতামত জানাবেন বাংলাদেশ কোনখানে এই ম্যাচটা হেরে গেল।